সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি তৈরি করব চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস। চিকেন ব্রেস্ট দিয়ে মাশরুম সস এবং গার্নিশ করব তাগলিতালি নুডল এবং কিছু ভেজিটেবল, ব্রোকলি, মাশরুম সস আমি তৈরি করব, সেটা দেখাচ্ছি। চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেনের ব্রেস্ট রেখেছি, এটাকে আমি গ্রিল করব। আর এখানে রেখেছি মাশরুম, ফ্রেশ মাশরুমের সাথে রেখেছি 50 গ্রাম পেঁয়াজ কুচি, 10 গ্রাম রসুনের কুচি, রোজমেরি, থাইম, অরিগানো, 100 মিলিলিটার টমেটো বাটা, স্টক অর্থাৎ যে সসটা আমি তৈরি করব ব্রাউন সস। আর এখানে 350 গ্রাম তাগলিতালি, এটাও আমি বয়েল করব, সেটা দেখাচ্ছি। সাথে রেখেছি ওয়াইন, এটা 1 চামচ নেব। ক্রিম আমি ব্যবহার করবো সস তৈরি করার জন্য। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ঘরে বসে চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবচেয়ে প্রথম আমি যেটা করতে যাচ্ছি, নুডলটা সিদ্ধ করে নিচ্ছি। আমি পাশে আমার ব্রোকলি এবং ক্যারটস, এটাকে ব্লাঞ্চ করে নিচ্ছি অন্য একটা ফ্রাই প্যানে। ব্লাঞ্চ করার জন্য এখানে আমি ঢেলে দিচ্ছি 1 চামচ লবণ, আর একটু ভেজিটেবল পাউডার, আর সামান্য একটু তেল। আর নুডলের জন্য আমি এখানে ঢেলে দিচ্ছি শুধু লবণ। আর আজকে খাবারগুলি তৈরি হওয়ার পর সুন্দর একটা প্লেটে আমি গার্নিশ করব, এবং সেটা আমি দেখাবো আপনাদের কি করে সাধারণত আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে গার্নিশ করে থাকি। দেখতেই পাচ্ছেন আমার পানি বয়েল হয়ে গেছে। আমি প্রথমে ঢেলে দিচ্ছি গাজর। আমার পানি বয়েল হয়ে গেছে, এখন আমি তাগলিতালি নুডলটা দিয়ে দিচ্ছি। ওতে কিছু সামান্য তেল ঢেলে দিচ্ছি, এটা 1 চামচ। সো বন্ধুরা, আমার তাগলিতালি নুডল অলমোস্ট শেষের দিকে। এখন আমি আগুন থেকে নামিয়ে নেব। এদিকে আমার ক্যারট সিদ্ধ হচ্ছে, সেটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমার নুডলটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। আমার গাজর অলমোস্ট শেষের দিকে। আমার নুডলটা হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম যাতে একে অপরের সাথে লেগে না যায়। পাশে রেখে দিই। এখন বন্ধুরা, আমার গাজর অলমোস্ট শেষের দিকে। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলিটা হবে আধা কাঁচা আধা পাকা, অর্থাৎ ক্লাসিক এবং ফ্নাকিক বলে। বন্ধুরা, আমার সবজিও প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটোই হয়ে গেছে। এখন যেটা আমি করতে যাচ্ছি, চিকেন ব্রেস্টকে সামান্য একটু সিজনিং করে এটাকে আমি ফ্রাই করে 15 থেকে 20 মিনিটের জন্য আমি গ্রিলের মধ্যে অর্থাৎ ওভেনে ঢুকিয়ে দেবো। তো দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে চিকেন ব্রেস্ট, এটাকে আমি সল্ট ব্যান্ডার দিয়ে, অর্থাৎ সালস ব্যান্ডার, অর্থাৎ এখানে সল্ট আছে পরিমাণ মতো, সল্ট বেশি না, সামান্য এপাশ ওপাশ করে দুই দিকেই, সেই সাথে ব্ল্যাক পেপার দুই দিকেই। হয়ে গেল লাগানো। আমার পাত্রটা গরম হচ্ছে চিকেন ব্রেস্টকে ফ্রাই করার জন্য। খুব স্ট্রং, প্রথম অবস্থায় খুবই স্ট্রং, পরবর্তীতে একটু স্লো করে দেবো। দেখতে পাচ্ছেন আমার তেল খুব গরম হয়ে গেছে। এখন এই চিকেনটার মধ্যে ময়দা লাগিয়ে, ঠিক এইভাবে ময়দা লাগিয়ে, এখন ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এটাকে আঁচটা একেবারে কমিয়ে নিচ্ছি। নেক্সট ওয়ান, একটু স্লোতায় এটাকে রান্না করব। এবং
আমার নেক্সট স্টেপ হলো মাশরুম সস তৈরি করা। ধৈর্য ধরে দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমি মাশরুম সস তৈরি করার জন্য ফ্রাই প্যান আমি আগেই রেখে দিয়েছি। রোজমেরি ঢেলে দিচ্ছি ফ্লেভারের জন্য, এবং 2 কোয়া রসুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেন ব্রেস্ট অলমোস্ট ব্রাউন কালার এসে গেছে, তাই আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তেল এবং হাফগুলি ঢেলে দিলাম ফ্লেভারের জন্য। একটু অনিয়ন 10 গ্রামের মতো। তো বন্ধুরা এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। সেই সময়টুকুর মধ্যে আমি এর সসটা তৈরি করে নিচ্ছি, সেই পর্যন্ত সাথেই থাকুন। এখন বন্ধুরা আমি তৈরি করতে যাচ্ছি মাশরুম সস। এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি তৈরি করব। ফ্রাই প্যান অন করে নিলাম, 50 গ্রাম বাটার ঢেলে দিলাম। এখন ঢেলে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। এখন বন্ধুরা ঢেলে দিচ্ছি মাশরুম। মাশরুমের সাথে সাথে আধা কাপ হোয়াইট ওয়াইন অর্থাৎ আঙুর ফলের রস। দেখতে পাচ্ছেন যখন এই পানিটা অর্থাৎ ওয়াইনটা একটু শুকিয়ে আসবে, পরবর্তীতে ধীরে ধীরে আমি অন্য উপকরণগুলি ঢেলে দেবো। অর্থাৎ এখানে ক্রিম রেখেছি আধা কাপ ক্রিম, পুরো এই 1 কাপ ক্রিমটা আমি ঢালবো। দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ স্টক ঢেলে দিলাম। পুরো 1 কাপ ক্রিম। এখন ঢেলে দিচ্ছি যে হার্বসগুলি পাশে রেখেছি, থাইম, অরিগানো এবং রোজমেরি। সামান্য একটু জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সস খুব সুন্দর হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই সাথে আমার চিকেন এখনো হয়নি, একটু আমাদের অপেক্ষা করতে হবে। তারপর আমি সুন্দর একটা প্লেট ডেকো করে আপনাদের দেখাবো। আমার সস রেডি। এই প্লেটটা আমি গার্নিশ করার জন্য নেব। খুব সুন্দর একটা প্লেট আমি রেখেছি। এখনই এখানে আমার নুডল আছে, ভেজিটেবল রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব তুলনাহীন। তো এখন আমি এটাকে দেখাচ্ছি সুন্দর করে একটা প্লেট গার্নিশ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গ্রিলড চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস পরিবেশের জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা আমাদের রেস্টুরেন্ট হোটেলে পরিবেশন করে থাকি। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরো কোনো রেসিপি নিয়ে।